শেখ শাহজাহানকে মনে আছে? সন্দেশখালীর বেতাজ বাদশা, একসময় যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গোটা সন্দেশখালী। তার বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। রাজ্য রাজনীতির তোলপাড় হয়ে গিয়েছিল। যদিও নিজের কুকীর্তির কারণে শাহজাহান এখন সংশোধনাগারে। বাদশা না থাকলে কি হবে? সন্দেশখালীতে তো তার রাজত্ব রয়েছে। তবে শোনা যাচ্ছে শাহজাহানের রাজত্ব নাকি ফাঁকা হচ্ছে। ভাবছেন সে আবার কি? এসআইআর চালু হতেই শাহজাহানের ইটভাটা থেকে শ্রমিক গায়েব হয়ে যাচ্ছে। ইটভাটার শ্রমিক বস্তি খালি হয়ে গেছে। এই বিশাল বিল্ডিংয়ে কিন্তু প্রত্যেকেই এখানে থাকতো 12 মাসের জন্যে। অর্থাৎ এই আবাসিকে কারা থাকতো এবং তারা কেন চলে গেল? তাহলে কি এরা কি বৈধ অনুপ্রবেশকারী? এই যে হাকিমপুর সীমান্ত দিয়ে যে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দেখা যাচ্ছে যে তারা নিজের দেশে ফিরে যাচ্ছে, তাহলে এরা কারা? তা এই খবর জানতে কিন্তু আমরা আজকে এই শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালী ধামাখালী শেখ শাহজাহানের এই ভাটায় আমরা এসেছি জানতে। কিন্তু ভাটায় দেখা গেল যে প্রচুর এখানে শিশুরা থাকতো, তাদের জন্য পড়াশুনোর ব্যবস্থা করা হয়েছিল। এখন অস্থায়ী একটা স্কুল খোলা হয়েছিল এই ভাটার চত্বরে, এবং এদের আবাসিক যাদের রাখা হয়েছিল যে শ্রমিকদের, তাদের কিন্তু এখানে ঘর করে দেওয়া হয়েছে এবং ঘরের মধ্যে আসবাবপত্র সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা হয়েছিল। কি উদ্দেশ্যে করা হয়েছিল এবং এখানে কারা থাকতো সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে এলাকার মানুষজন এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের ধামাখালীতে শেখ শাহজাহানের ভাটা রয়েছে। সেই ভাটায় বহু শ্রমিক কাজ করতেন। এমনকি শেখ শাহজাহান সেই সব শ্রমিকদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভাটা চত্বরই স্কুলও খুলেছিল। শাহজাহান জেলে গেলেও এতটুকু আঁচ পড়েনি ইট ভাটা ও শ্রমিক বস্তিতে। প্রতিনিয়ত সেখানে কাজ চলত। কিন্তু বাদ সেরেছে এসআইআর। এ রাজ্যে এসআইআর শুরু হয়েছে চলতি মাসের 4 ডিসেম্বর থেকে। তারপর একের পর এক বস্তি ফাঁকা হতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠিক তেমনই একটি ছবি ধরা পড়ল ধামাখালীর শেখ শাহজাহানের ভাটায়। 2019 সালে শেখ শাহজাহানের ভাটায় বহু শ্রমিক আবাসিক হিসেবে বসবাস করতেন। তাদের সঙ্গে ছিল গোটা পরিবার। সেই পরিবারের জন্য শেখ শাহজাহান কংক্রিটের ঘর বানিয়ে দিয়েছিলেন ভাটার মধ্যে। হঠাৎ দেখা গেল সেই ঘর পুরোটাই ফাঁকা। কোথায় গেল তারা? এই উত্তর জানা নেই কারোর। ভাটার মধ্যে গিয়ে দেখা গেল শ্রমিকদের ঘরের দরজায় লেখা রয়েছে 5 বছরের নিচের শিশুদের বিভিন্ন ভ্যাকসিন, পোলিও ডোজ দেওয়ার তারিখ, যা দেখে বোঝাই যাচ্ছে সেখানে কেউ বা কারা বসবাস করতেন। ভাটার মধ্যে রয়েছে শতাধিক ঘর। সেই ঘরে 12 মাসের জন্য বসবাস করতেন ওই ভাটার শ্রমিকরা। হঠাৎ কোথায় চলে গেল তারা? স্থানীয় মানুষজন ভয়েতে মুখ খুলতে চাইছে না। ক্যামেরা দেখি ভয়ে গা ঢাকা দিচ্ছেন, কেননা শেখ শাহজাহানের ভাটা বলে কথা। শেখ শাহজাহানের রাজত্ব চলাকালীন এই ভাটার মধ্যে হঠাৎই অচেনা মহিলাদের বস্ত্র বিতরণ, ছোট ছোট শিশুদের লজেন্স বিতরণ সহ একটি স্কুলের উদ্বোধন হয়। যে ঘরগুলি তৈরি করা হয়েছিল সেখানে শ্রমিকরা 12 মাসে থাকতো, কিন্তু ভাটার কাজ চলে 4 থেকে 5 মাস। শ্রমিকরা এই 4-5 মাস কাজ চলাকালীন নয়, এখানে তারা পাকাপাকিভাবে থাকতো। শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য সেখানে স্কুল ও থাকার ব্যবস্থাও করা হয়েছিল। এত কিছু যাদের জন্য, তাহলে তারা কোথায় গেল? রাতারাতি গায়েব হয়ে গেল কেন? কোথা থেকে এসেছিল তারা? তবে কি সবাই বাংলাদেশি? অবৈধভাবে এখানে থাকতো? ভাটার মধ্যে শেখ নিজাম নামে একজনের দেখা মেলে। তিনি বলেন ভাটা বন্ধ, যার কারণে শ্রমিকরা চলে গেছে 2 বছর আগে। তাহলে আবাসিকদের ঘরের দরজায় বাচ্চাদের পোলিও ডোজ দেওয়ার তারিখ কি করে লেখা থাকলো? তাও আবার কয়েকদিন আগেকার তারিখ। তিনি পুরো বিষয়টি এড়িয়ে গেলেন। 2019 সালে শেখ শাহজাহান এই ভাটা তৈরি করেছিল এবং ভাটায় যারা শ্রমিক এসেছিল সেই শ্রমিক কিন্তু এখানে বাড়িঘর তো করে দেওয়া হয়েছিল তাদের থাকার জন্য, এবং তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছিল এবং পাশে রাখা হয়েছিল একটি স্কুল। এবং যখন এই ভাটা উদ্বোধন হয় 2019 সালে, ঠিক সেই সময় বহু যে শ্রমিক পরিবার পরিজন নিয়ে তাদের সন্তানদের নিয়ে এই ভাটায় আসে। অর্থাৎ সেখানে দেখা যায় যে ভাটা চলে 4 থেকে 5 মাস। সেখানে ভাটায় যারা থাকে তারা কিন্তু অস্থায়ীভাবে তারা থাকে। তারপর ভাটার সিজন শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু এইখানে চিত্রটা একটু অন্যরকম। এখানে দেখা যাচ্ছে যে ভাটার মধ্যে এই যারা থাকতো শ্রমিকরা, তারা কিন্তু এখানে
তাদের সন্তান বা তাদের পরিজন নিয়ে এখানে থাকতো। যেমন দেখা যাচ্ছে যে এই ভাটার দরজায় লেখা আছে পোলিও ডোজ দেওয়ার তারিখ 13-10-25, অর্থাৎ বেশ কয়েকদিন আগে এখানে থাকতো এই ভাটার মধ্যে যারা এখানে শ্রমিক ছিল। কিন্তু কেন এই ভাটার মধ্যে তারা থাকতো, এই নিয়ে এই প্রশ্ন কিন্তু এখনও কিন্তু অজানা রয়েছে। 2024 সালের 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহান ইডির উপরে হামলা চালায়, তারপর কিন্তু সেখান থেকে বেপাত্তা হয়ে যায় শেখ শাহজাহান। বর্তমান রয়েছে জেল হেফাজতে। কিন্তু পরেও কিন্তু এই ভাটায় বসবাস করতো তারা কারা? এই ইন্টার্নশিপ অর্থাৎ SIR চালু হতেই তারা কিন্তু এই ভাটা ছেড়ে চলে যায়। ভাটা বন্ধ হয়ে গেছে তা প্রায় 2 বছরের কাছাকাছি গেছে। আর এই শ্রমিকদের অবস্থা? শ্রমিকদের অবস্থা, শ্রমিকরা কাজ কাম পাচ্ছে না, তাদের চলছে না। তারা কাজ কাম পায় না, বাড়িতে গিয়ে বসে আছে, তারা আর কি করবে। এরা কি সব এলাকার না? হ্যাঁ, এলাকারই সব। এই যে স্কুলটা আসতো, স্কুলের ছাত্রছাত্রী আসে না, সব বন্ধ? সব বন্ধ আছে। কতদিন বন্ধ স্কুলটা? ও বছর খানিক হচ্ছে। কোন ক্লাস পড়াবে? প্রাইমারি একটা। এলাকারই এক শিশু ওই স্কুলে পড়তো বলে সে জানায়। এর থেকে আর বেশি কিছু সে বলতে চাইলো না, তারও মনে ভয় কাজ করছে। কিন্তু গত কয়েকদিন ধরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে বহু অবৈধ অনুপ্রবেশকারী সেখানে ভিড় জমিয়েছে। কেউ বলছে 2 বছর আগে, কেউ বলছে 5 বছর আগে, কেউ বলছে 10 বছর আগে, আবার কেউ বলছে 20 বছর আগে তারা ভারতে প্রবেশ করেছে। আবার তারা দাবিও করেছে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে তারা ইটভাটায় রাজমিস্ত্রি সহ বিভিন্ন ছোট ছোট কাজে যুক্ত ছিলেন। তাহলে সন্দেশখালীর ওই ভাটার শ্রমিকরা এই সুযোগে নিজেদের দেশে ফিরে যাচ্ছে, না এই রাজ্যের কোথাও আত্মগোপন করে রয়েছে?